মেয়েটিকে আমি পুরো লেসনটি একবার ফ্লুয়েন্টলি রিডিং পড়া শুনেছি কনস্ট্যান্টলি, কিন্তু আজকে ৮ মাসের যাত্রায় ৭ মাস বইটি সাথে আছে মেয়েটির এবং পড়া হয়েছে, কিন্তু আরও একটি বিষয় লেসন 1 পড়া দিয়েছে, কেননা যেতে সেটা বইটা সহজ হয়ে আছে, গল্পটি বেশি পড়া হয়েছে, দেখা হয়েছে এবং রেকর্ডিং হবে তাই দিয়েছে, কিন্তু পরের ক্লাসে অবশ্য লেসন 2 এর লাগবে। তখন কি হবে, এতটাই সহজ করে নিতে হবে ওটাকেও, কারণ প্রমাণ থেকে যাচ্ছে। কিন্তু এই গল্পের লেসন 1 এর কোথাও কোনো প্যারাগ্রাফ বা টেক্সটের বা পেজের বাংলা অনুবাদ শোনা হয়নি, এবং লাস্ট পেজটায় মেয়েটা কেমন পড়বে আমরা শুনে নেব। যদি কোথাও কোনো ভুল থাকে, মানে আমি দর্শক বন্ধুদের বলছি অথবা আমার স্টুডেন্টদের বলছি, ইচ্ছা এবং সুযোগ থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখবে যে মেয়েটা কতটা কি শিখেছে, কতটা শেখা দরকার, এবং ও যখন বড় হয়ে যাবে তখন আমি যে আজকে এতটা চাপ দিয়ে পড়া আদায় করছি, যে না আমার তো কর্তব্য, এটা আমার ডিউটি, আমাকে বাবা মায়ে এত টাকা দিয়ে আমাকে রেখেছে, বাড়িতে আসতে বলেছে, এবং ওরা যে আমার বাড়ি পড়তে তো সেটা যেতে ওদের অসুবিধা বোধ করছে। তো আমি আজকে পড়াতে এসেছি বাড়িতে এবং বিগত কয়েক মাস ধরে পড়তে আসছি। তো দেখা যাক মেয়েটি কেমন পড়ছে, আর যদি ভালো হয় অবশ্যই বাহবা দিবে, আর যদি খারাপ হয় তাহলে কতটা কি ভালোভাবে শেখা দরকার আছে সেটা যেন অবশ্যই ভিউয়ার্সরা বলে। তো শুরু করছে মেয়েটি অনুবাদ বলতে, সেন্টেন্স পড়বে তারপরে অনুবাদ বলবে। বলো। I have a headache, sir. আর মাথা ব্যথা করছিল। স্বামী said, স্বামী বলল, then why did you come at all? তাহলে তুমি এলে কেন? This was an unexpected question for Samuel. এটা স্যামুয়েলের কাছ থেকে একটি অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। স্বামী said, my father said I should miss school, sir. আমার বাবা বলেন আমার স্কুল কামাই করা একদমই উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেস। স্যামুয়েল খুশি হলেন। ইউর ফাদার ইজ কুইকলি রাইট। তোমার বাবা একদম ঠিক বলেন। ইউ উইল ওয়েন্ট মোর পেরেন্টস লাইক হিম। আমরা ওর মতনই বাবা মা চাই। হাউ ইউ পোর ম্যান। আহা বেচারা। স্বামী থট, you don't know what my father has done to you. ডোন্ট নয়, ডান। ডান টু ইউ। আপনি জানেন না আমার বাবা আপনার সঙ্গে কী করতে চলেছে। অল রাইট, গো টু ইউর সিট। ঠিক আছে, তোমার জায়গায় গিয়ে বসো। স্বামী সেট, ডোন্ট ফিলিং সেট। সে বসে পড়লো, মনে মনে দুঃখ পাচ্ছিল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। He had never met anyone as good as Samuel. মানে সে কখনো কখনো সাক্ষাৎ করে বা দেখা করেনি। The teaching was ইন্সপেক্টিং the home lesson. শিক্ষক মশাই বাড়ির কাজে পরীক্ষা লিখছিলেন। To Swami thinking this was the time when Samuel got most anyone. স্বামী ধারণা এটা যে সময় স্যামুয়েল সব থেকে বেশি রেগে যান। বাট টুডে স্যামুয়েল appeared very angry. appeared very angry. চোখের সামনে আসা। কিন্তু সেদিন স্যামুয়েলকে খুব বেশি প্রসন্ন দেখাচ্ছিল। স্বামীনাথন, ওয়েল হিজ ইউর হোমওয়ার্ক। স্বামীনাথন, তোমার হোমওয়ার্ক কোথায়? I have not done my homework, sir. স্বামী said, আমি হোমওয়ার্ক করিনি। স্বামী বলল, why? কেন? হেডেক, মাথা ব্যথা? স্যামুয়েল তাকে জিজ্ঞাসা করলেন। yes স্যার। হ্যাঁ স্যার। অল রাইট সেড ডান। স্যামুয়েল সেড, ঠিক আছে, তুমি তোমার জায়গায় বেসো। স্বামী went. The bell rang for the late player at 4:13. Went picked up his book and ran. to the headmaster's room.
4:30-এ যখন পিরিয়ডের ঘন্টা মারে তখন সে হেডমাস্টারের ঘরের দিকে দৌড়লো। হি ফেল্ট দ্য রুম লক। সে দেখলো ঘরটি তালা বন্ধ। দ্য পিয়ন টল হিম দ্য হেডমাস্টার হ্যাড ডোন্ট নো ওয়ান এ উইক লিভ। পিয়ন বললেন হেডমাস্টার 1 সপ্তাহের জন্য ছুটিতে গেছেন। স্বামীনাথন রান ওয়ে ফ্রম দ্য প্লিজ। স্বামীনাথন সেখান থেকে চলে গেল। As soon as he entered home with the letter, father said, I know you don't deliver it. সে চিঠিটা নিয়ে তার বাবা চিঠিটা নিয়ে নিলেন আর সেটিকে ছিঁড়ে ফেললেন, তার হাত থেকে নিয়ে নিলেন। বাট দ্য হেডমাস্টার ইজ ওয়ান লিভ, স্যামুয়েল সেড। কিন্তু হেডমাস্টার ছুটিতে গেছেন। ফাদার সেন্ট দ্য লেটার এনিওয়ান ফ্রম স্বামী। ফাদার স্ন্যাচ মানে ছিনিয়ে নিল। ফাদার সেন্ট দ্য লেটার এনিওয়ান ফ্রম লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোল ইট অফ। যখন তুমি বললে যে চিঠিটা নিয়ে ছিঁড়ে দিল, সেটা কিন্তু এখানে লেখা আছে, এইটার উত্তরটা। বা চিঠিটা নিয়ে ছিঁড়ে দিল, তো সেটা কিন্তু এবার বলছো, মানেটা বলবে তুমি। অনুবাদ তুমি এখানে যতটা পড়লে খুবই অনেকটাই মানে প্রায় 90% ঠিক বলেছো, কিন্তু অনেকগুলো ওয়ার্ড সাউন্ড ব্যান্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু তুমি পড়েছো, আমি বুঝতে পারলাম যে তুমি বাংলা অনুবাদটা না, ট্রান্সলেশনটা তুমি করেছো, আমি বুঝে গেলাম, ঠিক আছে? কিন্তু 100 নাম্বার দেওয়া যাবে না, কিন্তু তুমি 10-এ পড়ছো, তো ওয়ার্ড কিন্তু বহুত ব্যান্ড হয়ে যাচ্ছে। তুমি মানে খুব মানে গভীর যে মনোযোগ বা আমাদের শরীরে যে সেন্স অর্গ্যানগুলো আছে 5টা, সেগুলো তুমি কাজে লাগাও না। তুমি পড়ো, খুব চাপে পড়ে পড়ো, দেখো যে না হয়তো আমাকে এইভাবে ধরবে বা জিজ্ঞেস করবে। কিন্তু আরও স্যারগুলো যদি মানে কথা যদি ভেবে যদি আজকে এইভাবে পড়া হতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি থাকতো না। তোমার ভাই মাত্র কয়েক মাস পড়ছে, তো তার আজকের রিডিংগুলো দেখবে। তোমার আজকে ডেট হচ্ছে কত? ডেট আজকে 9। ফুল বলো, টোটাল বলো। 9 আর 24, তাহলে 9 আর 24-এর ওরও দেখবে। এটা বাচ্চা ছেলে, তোমরা 16 বছরের, ও মনে হয় 5-6 বছর, তাই তো? ও ক্লাস 1-এ পড়ছে আর তোমার 10-এ পড়ছো, তো ওর পড়া দেখবে। কিন্তু আমি মাত্র 2 মাস পার হয়নি এখনও। তো তোমাকে আমি বলবো কি, যে তুমি বাংলা মানেগুলো দেখেছো, তুমি অনেকটা সুন্দর এতক্ষণ পর্যন্ত বলতে পারলে যে বাবা যে এটা নিল দিয়ে ছিনে দিল, মানে এটাই ওইখান থেকেই ভুল হতে লাগলো। কিন্তু ভুল যদিও হয়েছে, কিন্তু অনুবাদটা ঠিক বলছিলে তুমি এতক্ষণ, কিন্তু অনেক ওয়ার্ড কিন্তু উচ্চারণ মানে প্রোনাউন্সিয়েশন ভালো হচ্ছে না, ভুল হয়েছে। একটা ছোট কথা জিজ্ঞেস করবো, বারবার ভাবছিলাম যে রান মানে কি? রান মানে কি? রান মানে দৌড়ানো। তো তো ওই দৌড়ানোর সেকেন্ড ফর্ম কি? ভার্ব টু, মানে ভার্ব টু কি হয়? ভার্বের ডেফিনেশন কি? ভার্ব কাকে বলে? কাকে ভার্ব বলে? ভার্ব কাকে বলে বলো? কাকে ভার্ব বলে? জানে তো, ভুলে গেছে, বলতে হবে না। যে আর দ্বারা কোনো কাজ করা বসে তাকে ভার্ব বলে। ওকে, তো ভার্ব কয় প্রকার? 8। অনলি 2। হ্যাজ টু দু প্রকার। কি কি? হ্যালো এনিবডি? দরকার নেই অত ভেবে চিন্তা করার, সহজ করে নিতে হবে, দেখতে হবে। আমার যদি কোনো কারণে ভুলে থাকে বা আমি দেখে নিই, তো দেখে নিলেই হলো। আমি এক জায়গাতে একটু দেখলাম যে ভারতে ইংরেজি এসেছিলো প্রায় 700 বছর আগে। তো ওই পচে যাওয়া, ওদের মানে শিখে যাওয়া এই বইগুলো পড়ে থাকছে, আর আমরা শিখতে পারবো না। আর ওরা শিখে সব মানে একদম জ্ঞানীগুণী হয়ে আমরাকে শুধু আদেশ করতেই থাকবে, উপদেশ দিতেই থাকবে, আর আমরা শুধু শুনতেই থাকবো। কদিন সময় লাগতে পারে এটা? নিজেকে বোঝার চেষ্টা করো। ওকে, তুমি শুধু দেখিও ভিডিও ক্লিপগুলো যে তুমি কতক্ষণ কী করেছো না করেছো। ওকে, এর পরের ক্লাসে কিন্তু কোন পড়াটা দিবে তুমি? লিসেন টু। অবশ্যই দিবে কিন্তু।
আচ্ছা, আমাকে একটু তুমি আরও তোমাকে আমি দিয়ে দিই, দেখো ক্যামেরা তো অন আছে না, এখানে কি করতে বলেছে একটু একটু শোনাও তো, এগুলো কি, এখানে এটা কি লেখা আছে এবং কি করতে বলেছে একটু শোনাও। স্যার এটা গোটাটাই? না না, একটু প্রশ্নটা শুধু, এই প্রশ্নটা কি লেখা আছে এখানে, কি করতে বলেছে এটা বলো, এটা কি লেখা আছে আর এখানে কি করতে বলেছে। সহজ তো, কারণ আজকে 9/8/24, কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু মনে হয় যে অ্যানুয়াল তোমাদের এক্সাম আছে মাধ্যমিকের, তাহলে আর ক মাস সময়। যদি আমাকে এই প্রশ্নটা পড়তে যদি আজকে শিখতে হয়, তাহলে উত্তর লিখতে শিখতে গেলে কত সময় লাগতে পারে। ঝটপট বলো, সময় কিন্তু এক্সটেন্ড হয়ে যাচ্ছে। কী লেখা আছে যা পাশে তাই বলো। কম্পারসেশন, কম্প্রেহেনশন, কম্প্রিহেনশন, তারপরে স্যার এটা? হ্যাঁ, কম্প্রেহেনশন, তারপরে পুরোটা পড়ো তুমি, এখান থেকে পুরো ঝটপট বলো, 5 মিনিট এখানেই সময় চলে যাচ্ছে। কম্পারেশন আর এসারস্টেট, এক্সারসাইজ, এক্সারসাইজ মানে ব্যায়াম, কিন্তু এখানে অনুশীলন। তারপর ঝট করে বলো। I can't say in this moment. It's my order. since the চুজ মানে বেছে নেওয়া। choose the আমি আজকে তোমাকে মানে এরকম ধরবো করবো এবং বাবাকে বলবো, দেখাবো, মানে এটা আমার উদ্দেশ্য ছিল। কারণ আমি চাই যে আমার যতগুলো স্টুডেন্ট ছেলে মেয়ে আছে, সব বাবা মা আমাকে বলুক কিছু, যে কতটা কি হচ্ছে বা কতটা কি হওয়া দরকার, বা আদৌ হচ্ছে না কেন, মানে একটু হয়। শিক্ষাটা তো খুব সহজ করে গুলিয়ে ফেললে হবে না। তুমি একটু বলে শেষ করো তো, আমি শুধু রিডিং পড়তে চাই, তুমি ভুল হলো বলো না। প্রশ্নটা বলছি। When Swami entered the class, Samuel was teaching. Swami was late to school boy. এগুলো তুমি কেন বলছো না, কেন তুমি বললে না বলো। কোয়েশ্চেন পেপারটা কিন্তু আমি এটা ধরছি, তুমি অন্যগুলো করো, দেখে দাও, আমি কাজটা করছি তো। তুমি কেন বলবে না এটা তুমি বলো। তোমার কদিন পরে নিজের যে কোয়েশ্চেন পেপারটা দেবে না, তোমার কিন্তু 15 মিনিট পড়তে দেওয়ার সময় যোগ করা হয়েছে। তুমি তাহলে কোয়েশ্চেন পেপারটা কীভাবে পড়বে, তারপরে আনসারটা লিখে আসবে। এটাই তুমি যদি, আমি তোমাকে বলতে চাইছি যে এখানে কম করে 7-8 মিনিট সময় কিন্তু এক্সটেন্ড হয়ে গেল। ক্যামেরা কিন্তু অন আছে, এই শুধু এইটা পড়তে বলেছি। আর এটা কিন্তু সারা জীবনের জন্য, পৃথিবী যতদিন থাকবে এটা কিন্তু লোড থাকবে। শুধু তোমাকেই লোক চিনতে পারবে না, কিন্তু আমরা চিনতে পারবো। এটা তুমি পড়তে পারবে না যদি টেনে পড়ে যদি না পড়ো। আমার কিন্তু ক্লাসে কিন্তু সব ছেলেমেয়েকে আমি দেখাবো, সবাই দেখতে পাবে, বাড়ির ছেলে বলো, বউ বলো, যে বলো, সবাইকে দেখাবো আমি যে আমি এটা পড়াতে পারিনি মেয়েটাকে। কেন, তাহলে কী করে হবে? কোথায় আছো তুমি? মোবাইল দেখো না কতক্ষণ বাড়িতে? মেয়েটা মেলাক্ষণ দেখে? রাতে কতক্ষণ দেখে? আর তোমার মা কিছু বলে না যে মোবাইল দেখে সারাদিন, তো কিছু বলে না? তুমি এটা পড়ে শোনাবে কিনা, আমি ক্যামেরা বন্ধ করব। শোনাবে কিনা শোনাবে না বলো। পজ। আমি আরেকবার লাস্টের একদম শেষ বেলার মতো জিজ্ঞেস করে নিচ্ছি, তুমি এই প্রশ্নটা পড়বে কি পড়বে না? আমি ক্যামেরা বন্ধ করব। বন্ধ করো তো ফ্যানটা, বলো।
কারণ তোমার তো আরও তো তোমার এই তোমার রেপুটেশন আরোই তো তোমার ছড়িয়ে যাচ্ছে, তুমি কতটা কি জানো না জানো। কেন আমি বলছি, তুমি তো শুধু পড়ে শোনাতে পারছো রেজাউল, তুমি কি বলছো? তুমি কি পারবে? তুমি তো 8-এ পড়ো, ও এসে 10-এ পড়ে, তুমি পড়ে শোনাও তো, কোনটা এটা ভালো করে দেখো তো। কোনটা হুম, কি লেখা আছে এটা? কোর্স দা চুজ choose the correct or choose the correct alternative. Correct answer. অল্টারনেটিভ। Alternative Choose the correct alternative to complete the following sentence. তাহলে শেষের বেলায় বললে কিন্তু সাহস করলে না। এই তো চুজ মানে বেছে নেওয়া, দা মানে তো টিটা খানাখানি, কারেক্ট মানে সঠিক, আর অল্টারনেটিভ মানে বিকল্প, আর কমপ্লিট মানে সম্পূর্ণ করা, দা মানে তো টি, আর ফলোয়িং মানে প্রদত্ত বা নিচের, আর সেন্টেন্স মানে বাক্য। ঠিক আছে। তো হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং। তাহলে যখন স্বামী ওই ক্লাসে প্রবেশ করলো, স্যামুয়েল মানে টিচিং শিক্ষা দিতেছিল, মানে গাইড করতেছিল। তাহলে কী মানে কী শিক্ষা দিচ্ছিল? হিস্ট্রি মানে ইতিহাস, এটি মানে বীজগণিত, তার সায়েন্স মানে বিজ্ঞান, জিওগ্রাফি মানে ভূগোল, ভূগোল মানে বীজগণিত মানে অঙ্ক। তো কী করছিল, কী পড়াচ্ছিল, ও কী শিক্ষা দিচ্ছিল? সায়েন্স। নো, স্যার অঙ্ক শেখাচ্ছিলেন তো। অঙ্ক সায়েন্স, এটা হবে অ্যারিথমেটিক বলতে হবে। হ্যাঁ অ্যারিথমেটিক। ওকে, আর একটা কি স্বামী প্রশ্ন বলো? ওয়াজ এবার থেমে যাও, আর পরেরটা বলো, নিজে থেকে বলো, কি বলবে? Swami was late to school বয় না বাই, by after and hour and কি বলবে বলো? সে স্বামী স্কুল দেরি করে এসছে, এটার মানে স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী স্কুল দেরি করে স্বামী এসছে। এতক্ষণ ধরে দেরি করে স্কুলে দেরিতে এসছে, কতক্ষণ ধরে? স্যার হাফ অ্যান্ড আওয়ার। আমি ভাবি না যে তুমি এটা পারো না বা করতে পারবে না, সহজ আমি জানি, দ্য হেডমাস্টার কিন্তু তোমরা যে সময় ওয়াজ দাও অন না এটার জন্য। ওকে, বেস্ট অফ লাক, বাই। শুধু একটা স্মৃতির জন্য, বেস্ট অফ লাক, বাই।